প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকে ছোটখাটো যে ভাগ আছে ভাগগুলো করার সময় অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। তো আজ ভাগ নিয়ে কিছু কথা বলবো। তো দেখো, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা ভাগ করার নিয়ম কি? যদি বড় সংখ্যা হয়, সংখ্যাটা যদি বড় হয়, ধরো 6 ভাগ হলো 3 আছে, তাহলে এটা ভাগ করবো কিভাবে? অর্থাৎ ভাজ্য আছে, ধরো ভাজ্য আছে 3 আর ভাজক আছে 6, তাহলে এই ভাগটা আমরা কি বলবো? প্রথমে দেখো, আমরা 3 যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে যায় না বিদায় এটা শূন্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে 0 রে যদি 6 দিয়ে ভাগ গুণ করি তাহলে হলো 0 হয়ে গেল। তাহলে 0 রে 3 দিয়ে যদি বিয়োগ করো তাহলে হলো 3 হয়ে গেল। এখন দেখো, এই 3 দিয়ে যায় না বিদায় দশমিক নিয়ে আসো, তাহলে দশমিকের জন্য 0 একটা বসিয়ে দিলাম। তাহলে এখন 30-এ 6 দিয়ে ভাগ করলে কত? 5 6 30। তাহলে এবার এটাই অ্যান্সার, তো 0.5 অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আবার দেখো, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ করার নিয়ম। ধরো এখানে আছে 42, এতে 4 দিয়ে ভাগ দেবো, তাহলে 4 দুঃখে 4 দিলাম। তাহলে আনলাম 2 কেটে 2, এখন 2 এ তো 4 দিয়ে ভাগ যায় না, তাহলে 0 0, তাহলে কত হয়? বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 2 হচ্ছে অবশিষ্ট ভাজ্য যদি 42 হয়, 42 আর ভাজক যদি 4 হয়, এটা ভাগ করলে ভাগশেষ হবে 2 আর ভাগফল হবে 10। এইভাবে আমরা অঙ্ক করব। দেখো তো, ধরো তোমার কাছে 50টি পেয়ারা আছে, 7 জনকে সমানভাবে ভাগ করে দিলে তোমার কাছে কয়টি পেয়ারা থাকবে? তাহলে এটাকে পেয়ারা আছে হলো 50টা, আর লোক হলো 7 জন, তাহলে 50-রে 7 দিয়া ভাগ দাও। তাহলে 7 7 কত? 49। 50-এ 7 দিয়ে ভাগ করলে 7 7 49। তাহলে 1 থাকে, বিয়োগ করলে 1। একটা হচ্ছে তোমার পেয়ারার সংখ্যা, কারণ 7 জনের সমানভাবে ভাগ করে দিলাম। তাহলে 7 7 7 7 49, 7 জন করে একজনে 7টা করে পেয়ারা পাইলো। আর হলো তোমার যা থাকবে এটা হলো তোমার পেয়ারা হলো 1। তো ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিও পাইতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।